সবাই এই জিনিসটা খেয়াল করবেন, চেহারা ছবি দেখে, আত্মীয়তা দেখে আপনারা কখনো উপকার ভোগে নির্বাচন করবেন না। এরপরে যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হলো 7 নম্বর, ফাউন্ডেশনের যে টি শার্ট আপনারা পেয়েছেন, যদিও আর টি শার্ট দেওয়ার চিন্তা আমাদের নাই, টি শার্ট দেওয়ার চিন্তা থেকে আমরা বের হয়ে আসছি। যারা ইতিপূর্বে পেয়ে গেছেন, এগুলো অপব্যবহার করবেন না। এগুলোর অপব্যবহারের মানে হলো আপনি এগুলা পরে বাজারে গেলেন, বিভিন্ন জায়গায় গেলেন, একটু ভাবসাব তো হইলো বুঝলাম, ভাবসাবের পাশাপাশি আপনি বিশেষ সুবিধা হাসিলের চেষ্টা করলেন। এটার কিন্তু জ্বালাও আছে। সুবিধা তো পাবেন কিছু কিছু, কি আছে? জ্বালাও আছে। জ্বালা কি? জ্বালা হলো এলাকাতে মানুষ দেখে বলবে, ভাই আমার ঘরটা ভেঙে গেছে ভাই, আপনারা ফাউন্ডেশনের লোক। তখন আপনি কি করবেন বলেন? আপনি যত কাহিনী করেন ফাউন্ডেশন থেকেও তো আপনি আদায় করতে পারবেন না, তো সহজ না। তাহলে উপায় কি? এরপরে বলবেন যে ছেড়ে দেমা কেন্দ্রে পাশে গেঞ্জি খুলে পরে পালায় চলে যাবেন। এটা হলো সমস্যার দিক। আর অনেকে আছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ছবি তুলে দেওয়া, বিভিন্ন ভাবে এই কাজগুলো করেন। এখানে প্রত্যেকটা অনুষ্ঠানের আগেই এটা একটা অ্যাসিড টেস্ট পরীক্ষা থাকে। এই ডায়াসে উঠার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। গতকালকে এখানে আমাদের স্কিলের সম্মেলন হয়েছে, দুদিন আগে এখানে সদস্য সম্মেলন হয়েছে। প্রতি বছর এখন থেকে ইনশাআল্লাহ 25 ডিসেম্বর থেকে নিয়ে ধারাবাহিক 3 দিন এই প্রোগ্রামগুলো হবে ইনশাআল্লাহ। তো নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকে ফাঁকা মাঠ পেয়ে এই ডায়াসে দাঁড়িয়ে ছবি তুলেছেন। আমি কি সঠিক বলেছি? কেন বলে করেছেন এই কাজ বলেন? ফেসবুক প্রোফাইল পিকচারে দিবেন, তাতে মানুষ বুঝবে এই লোক যেন তেন মানুষ না, এই ফাউন্ডেশনের ডায়াসে দাঁড়ায় বক্তব্যরত। এ হয়তো এই মুহূর্তে হয়তো স্বাধীনতার কোনো ঘোষণা দিচ্ছিল বা কিছু, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই বার্তা দেওয়ার জন্য আসলে কি বিষয়টা সত্য না মিথ্যা? আপনি এখানে বক্তব্য দেন নাই, বক্তব্য দেওয়ার ছবি নিয়েছেন। আপনার ছবি কথা বলবে, কি বলবে? বলবে এই লোক ফাউন্ডেশনের বিরাট বড় আয়োজনের একজন বক্তা, যেন তেন মানুষ না, স্বেচ্ছাসেবকদেরকে নসিহত করবার জন্য ডায়াসে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছেন। এটা হলো আপনার ছবি কথা বলবে। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। এই মিথ্যা কথা বললে গুনাহ হবে কি হবে না? আমি কি বোঝাতে পেরেছি? আপনার কি কষ্ট পাচ্ছেন? বেশি কষ্ট পাচ্ছেন? কষ্ট বেশি হয়ে গেলে নাপা খেয়ে নিন। দেখেন, এগুলো অনেক সময় এত ডিপলি আমরা ভাবি না, অনেক সময় ছেলেমি থাকে। আমি আপনাদেরকে দোষারোপ করছি না যারা ছবি তুলেছেন, কিন্তু আমি বলছি যে একজন মুসলমান সৎ হবে, সত্যবাদী হবে। সত্যবাদী মানে শুধু মুখ দিয়ে সত্য কথা বলা সত্যবাদী তার নয়, সত্যবাদী তার বহু দিক আছে ভাই, এটা একটা দিক। আপনি যেটা করেন নাই মানুষের কাছে সেটার বার্তা দিচ্ছেন, আপনি যা না সেটা আপনি জাহির করছেন। এটা কি সততা না অসততা? অসততা। আপনারা যারা ছবি তুলেছেন, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দিয়ে, আপনাদেরকে হার্ট করা উদ্দেশ্য না, এটা শুধু এই প্রোগ্রামে না, সকল অনুষ্ঠানে সকল প্রোগ্রামে এটা হয়। আমি তো আগে ছিলাম না, আমি তো আসছি একটু আগে, আমি তো দেখিনি আপনারা কে ছবি তুলছেন কি তুলছেন না, বাট আমি ধরতে পেরেছি, কারণ আমি জানি এরকম ডায়াস খালি পাইলে একটা ছবি নেওয়া হয়। এই যে কোন মানুষ নেয় জন্নায় গ্রিন স্ক্রিনে বৈশা ওয়াজ মাহফিলে পোস্টার লাগায়া বিশাল বড় বক্তা সাজে, আজকাল দেখেন না এগুলো আপনারা? এগুলো দেখার পর কি আপনারা সেগুলোকে ভালো বলেন না খারাপ বলেন? কারণ প্রতারণা করা হচ্ছে, ধোঁকা দেয়া হচ্ছে মানুষকে। তো একই কাজ এখানে দাঁড়া যদি আপনি আঙ্গুল তুলে ছবি নেন, তাহলে সেই কাজটা হলো কি হলো না? ভাইরা আমার, এটাতে ইমেজ বিল্ড আপ হয়, আমি জানি এটাতে ইমেজ বিল্ড আপ হয়, কিন্তু বিশ্বাস করুন ইমেজ বিল্ড আপের এটা সঠিক কোন পদ্ধতি না। ইমেজ বিল্ড আপের সঠিক পদ্ধতি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যান। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি নিজেকে উম্মার জন্য উপকারী এটা সাব্যস্ত করতে পারেন, দাঁড় করাতে পারেন, তাহলে আল্লাহর ওয়াদা আছে আল্লাহই আপনাকে মানুষের সামনে তুলে ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ। ফেনা বুদবুদ এটা অনেক উপরে ভাইসা উঠে, সবাই দেখে বাহ এত ফেনা,
কিন্তু একসময় সেটা হারিয়ে যায়। আর ফেনার তলে যে পানি থাকে সেটা যখন মানুষের, উদ্ভিদের, প্রাণের জন্য উপকারী হয়, আল্লাহ তাআলা ওইটাকে টিকিয়ে রাখেন। ফেনা কিন্তু হাওয়া হয়ে যায়। আপনি কি ফেনা হতে চান না উপকারী পানি হতে চান, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই সস্তা কাজ করে করে যদি ফেনা হন, ফেনা এক সময় হারিয়ে যাবে। আর যদি পানির মতো উপকারী হতে চান, তাহলে কোথাও নাম, যশ, খ্যাতি, জাহির, প্রকাশ কোনো কিছু নয়। আল্লাহকে দেখাবার জন্য কাজ করেন আর বলেন, আর মালিক তুমি আমাকে জীবনের সুযোগ দিও মানুষের জন্য কিছু করার। দেখবেন আসুন্নার চাইতে 10 গুণ বড় আসুন্নার উদ্যোক্তা, আয়োজক এবং প্রতিষ্ঠাতা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই জন্য ভাই, করজোড় করে বলি, ছোট লোকি, নিচুতা, ছেলেমি, পাগলামি, হিয়ালিপনা এগুলো ছেড়ে দেন। মানুষ আমরা, আমাদের ত্রুটি থাকে, সংশোধনের জন্যই আমরা চেষ্টা করব। আমরা যদি এগুলোর ঊর্ধ্বে উঠতে পারি, আমরা অনেক বড় হতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা বেশি কষ্ট পাচ্ছেন? আসলে আপনাদেরকে আঘাত করার জন্য বলা না, এটা পাবলিক প্রোগ্রাম না, পাবলিকের প্রোগ্রাম না। এখানে আপনারা সবাই বিশেষ লোক, আমাদের ঘরের লোক, আসুন্নাহ ফাউন্ডেশনের ফ্যামিলির সদস্যরা। আমরা আত্মসমালোচনা করছি, নিজের আলোচনা করছি, আপনারা কষ্ট পাবেন না। এরপর 8 নম্বরে যে বিষয়টি বলতে চাই তা হলো, আপনারা যখন কাজ করবেন, কোন উপকারভোগীর কাছ থেকে কোন সুবিধা গ্রহণ করবেন না। এটা তো আপনাদেরকে সবসময় বলা থাকে, তাই না? উপকারভোগীর কাছ থেকে আপনারা কখনো কোন সুবিধা ভোগ করবেন না। আপনি গেছেন ইয়ের জন্য, আপনার তালিকা করার জন্য, তো আপনাকে চেয়ার টেয়ার দিয়ে বসে সুন্দর করে চা পানি টানি খাওয়াইছে, এত বেশি খাওয়াইছে। খাবার আসলে কথা বলে। খাবার কি করে? কথা বলে। পেটে ঢুকলেই এটা ট্যাবলেট যেরকম কাজ করা শুরু করে, এটা ভেতরে ভেতরে কাজ করা শুরু করে। এই জন্য চেষ্টা করবেন বিনয়ের সাথে সেটাকে অ্যাভয়েড করার। জি না, আমি কোনো চা পানি কিছু খাবো না। কারণ উপকারভোগীদের কাছ থেকে এটা ভোগ করলে আপনি দুর্বল হয়ে যাবেন। যদিও অফিসে অনেক লোকজন আসেন বিভিন্ন এলাকা থেকে, মিষ্টি টিষ্টি, হাদিয়া, তোফা অনেক কিছু নিয়ে আসেন। আশা দেখে তো আমি থক হয়ে যায়, আরে এত 2 হাত ভর্তি এত জিনিসপত্র নিয়ে আসছে। আসার পরে এরপর আস্তে 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 কথা, 2 কথা বলতে বলতে মূল আলাপের জায়গা, আমি তো খুঁজতে থাকি যে আলাপের জায়গা আসতেছে না কেন। যখন আলাপের জায়গা আসে, আমি তখন চিন্তা করি, আরে বেচারার ব্যাড ইনভেস্ট, লস প্রজেক্ট, অহেতুক কি টাকাগুলো নষ্ট করছে, কাজের কাজ কিচ্ছু হবে না। সাধারণত এই জাতীয় খাবার টাবার আসলে আমি অফিস সহকর্মীদের মধ্যে বিতরণ করে দেওয়ার চেষ্টা করি, বাসা পর্যন্ত না নেওয়ার চেষ্টা করি, খুব কাছের কেউ, পরিচিত কেউ না হলে। আর দ্বিতীয়ত হলো, এগুলো করে যে 2 পয়সা কোনো লাভ হবে না, এটা তো বেচারা তো বোঝে নাই। আমরা নিজেদেরকে পাথরের মতো করে ফেলেছি এই জায়গাতে, তা না হলে আমরা কখনো আমাদের নীতি আদর্শ ধরে রাখতে পারবো না। এই জন্য ভাই, এখানে অনেক ভাইরা আছেন, এই যে নিজের মহিবা আছেন, অনেকে আছেন যারা বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন কথা বলছেন, বেশি জুতমুত করতে না পারে এখন ছেড়ে দিচ্ছেন বলা। এখন চিন্তা করছে, না এই বেটারে বলে